কোটিপতি হতে চাইলে প্রতি রাতে ছোট এই সূরাটি নিয়মিত পাঠ করুন। বৃষ্টির মতো টাকা আসবে, ঘরে টাকা রাখার জায়গা হবে না। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে এরকম একটি সূরা সম্পর্কে জানাতে যাচ্ছি, যেই সূরাটি যদি আপনারা নিয়মিত পড়তে পারেন, আপনার ধন সম্পত্তি অধিক পরিমাণে বেড়ে যাবে এবং আপনি প্রচুর টাকা পয়সার মালিক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে কোটিপতি বানিয়ে দিবেন। তো চলুন সেই বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক এবং জেনে নেওয়া যাক আপনি কিভাবে কোন 4টি পয়েন্ট, আজকে আপনাদের মাঝে এরকম 4টি পয়েন্ট সম্পর্কে আলোচনা করব। যে 4টি পয়েন্ট যদি আপনারা মেনে আমল করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অনেক সম্পদশালী বানিয়ে দিবে এবং আপনাকে অনেক সচ্ছলতা দান করবে সমাজের মধ্যে। তো চলুন সেই 4টি পয়েন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক এবং পাশাপাশি সেই দোয়াটি সম্পর্কেও জেনে নেওয়া যাক, যেই দোয়াটি আপনারা নিয়মিত যদি রাতে পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সচ্ছলতা দান করবে, আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে, আপনাকে উত্তম এবং হালাল রিজিক আল্লাহ তাআলা আপনাকে দান করবে। তো চলুন সেই 4টি পয়েন্ট সম্পর্কে আগে জেনে নিই। প্রিয় দর্শক, 1 নম্বর পয়েন্টটি হচ্ছে ইবাদতের জন্য নিজেকে ফারেক করে নেওয়া। আল্লাহর ইবাদতের জন্য নিজেকে ফারেক করে নেওয়ার মাধ্যমে অভাব দূর হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও। আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র্য গুছিয়ে দিব। আর যদি তা না করো, তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না। 2 নম্বর পয়েন্টটি হচ্ছে আল্লাহর রাস্তায় হিজরত করা। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে হিজরত তথা স্বদেশ ত্যাগ করলে এর মাধ্যমে রিজিকে প্রশস্ততা ঘটে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর যে আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে। মুহারিজ হয়ে নিজ ঘর থেকে বের হয়, তারপর তাকে মৃত্যু পেয়ে বসে, তাহলে তার প্রতিদান আল্লাহর উপর অবধারিত হয়। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। 3 নম্বর পয়েন্টটি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দার হাত ফিরিয়ে দেন না। ইরশাদ হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। সূরা মুমিন আয়াত নাম্বার 60। প্রিয় দর্শক, কোনো বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে কোনো কিছুর জন্য দোয়া করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেয় না। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাবান্দির দোয়া কবুল করেন। যদি ওই বান্দাবান্দি নেক দিলে, নেক উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে তাই দান করে সে চায়। তাই অবশ্যই আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইতে হলে অবশ্যই আপনাকে নেক দিলে, নেক মাকসাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করবে। মনে রাখবেন, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। দোয়াই পারে আপনার ভাগ্য পরিবর্তন করতে। তাই অবশ্যই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা উচিত। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে, প্রিয় দর্শক এই পয়েন্টটা আপনারা খুব বেশি মনে রাখবেন, কারণ এই পয়েন্টই এই ভিডিওর মূল উদ্দেশ্য। এই সূরাটি আপনারা যদি পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সচ্ছলতা দান করবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই এই পয়েন্টটা আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়াহ তেলাওয়াত করবে, তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমি আবার বলছি, শুনে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়াহ তেলাওয়াত করবে, তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। আমাদের অনেকেই মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পাঠ করেন, কেননা একটি হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার মেয়েদেরকে প্রত্যেক রাতে এ সূরা তেলাওয়াত করার আদেশ করতেন। তাছাড়া এ সূরা শারীরিক সুস্থতা রক্ষা ও অলসতা দূর করে দেয়। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আমাদের প্রত্যেক মুসলিম উম্মাহর উচিত আল্লাহ তাআলার গুণবাচক নামের জিকির করে দুনিয়ার মুখপাক্ষিতা, অত্যাচার, জুলুম, নিপীড়ন থেকে মুক্ত থেকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রস্তুতি নেয়া। আল্লাহ তাআলা সবাইকে নিয়মিত এই গুণবাচক নামের জিকির ও আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।